ওকে। আমরা আজকে তাহলে হচ্ছে যে গত নিউমেরিক্যাল ওডি সলভিং এ আর একটু কিছু প্রবলেম সলভ করব। তো নিউমেরিক্যাল ওডি সলভিং আসলে কি করে সেটা নিয়ে আর একটু কথা বলে, আর বিল্ট ইন সলভার নিয়ে আজকে একটু কথা বলবো। তো নিউমেরিক্যাল ওডি সলভিং যেটা করে সেটা হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ ইন্টিগ্রেশন করে। আমরা যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আছে আবার, সেটা নিয়ে কথা হবে, কিন্তু মানে ডিফারেন্সটা হচ্ছে যে ওডি সলভিং যেটা করে সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো একটা ভ্যালু থাকে, যে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে সে যেটা করে সেটা হচ্ছে যে আহ, মানে আমরা ইন্টিগ্রেশন করে একটা যে ইকুয়েশন পাইতাম যে ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, সেই ফাংশনটা বের করে, এবং সেই ফাংশনটার কোনো একটা মোমেন্টে এক্স ইজ ইকুয়াল টু 5 এর ভ্যালু বের করে। এবং আমি যদি প্রত্যেকটা পয়েন্টে যদি প্লট করি, মানে সে স্টেপ বাই স্টেপ যায়, সে আসলে দেখে যে আমি বর্তমানে কোথায় আছি, বর্তমানে সেখান থেকে আমি যদি এক স্টেপ ডানে বা বামে যাই, তাহলে আমার কোন দিকে যাওয়া উচিত, ওয়াই আমার ভ্যালু কোন দিকে যাওয়া উচিত সেটা দেখে, এবং সেটা সেদিকে এক স্টেপ আগায়, তারপরে নতুন স্টেপ, নতুন জায়গা থেকে আরেক স্টেপ আগায়। যেমন হচ্ছে যে আমরা যদি একটু প্লট করে দেখি, আহ, উম, আমাদের যদি অরিজিনাল ইকুয়েশন হয় যে ওয়াই এজ এ ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করতাম, তাহলে ডিওয়াই ডিটি আমরা পেতাম হচ্ছে 2t। আমরা যদি ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু 2t, এইটাকে আমি যদি মানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করি, সরি নিউমেরিক্যাল ওডি সলভিং করি, তো আমি আসলে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি অ্যাট 10 সেকেন্ড। হুম, টি ওয়াই টি অ্যাট 10 সেকেন্ডে ওয়াই কত, এটা আমরা বের করতে পারবো। এবং আমি যদি সেটা প্লটিং করে প্রত্যেকটা স্টেপে, আমার আসলে যে টি স্কোয়ার, এই গ্রাফটা প্লট হবে, সহজ কথায় এই যে এরকম একটা গ্রাফ আমরা প্লট করবো। তো ডিওয়াইডিটি আসলে কি করে, ডিওয়াইডিটি আমাকে প্রত্যেকটা স্টেপে বলে দেয়। প্রথমে আমি যখন হচ্ছে যে এটা টি, এটা ওয়াই, সো আমি যখন প্রথমে হচ্ছে যে টি ওয়াই টি ইজ ইকুয়াল টু 0, 0 সেকেন্ডে আমি আসলে ওয়াই ইজ ইকুয়াল টু 0-তে আছি। ডিওয়াইডিটি কিন্তু এই গ্রাফটা না। ডিওয়াইডিটি আমাকে বলে যে এই যে আমার যে গ্রাফটা টি স্কোয়ার, এই গ্রাফটা কোন দিকে ঘোরে, বা এটার স্লোপ কত এট কোনো একটা টি, মানে 0-তে। মানে টি যখন 0, তখন টি এর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। আবার আমার ডিওয়াইডিটি আমাকে যেটা বলে সেটা হচ্ছে যে টি যখন 0, তখন এখানকার স্লোপ কত। তো এখানে যেহেতু স্লোপ 0, তার মানে আমি যদি টি ইজ ইকুয়াল টু 10 এর দিকে যেতে চাই, আমি যদি ডানে যেতে চাই, তার মানে ওয়াই কোনো দিকে চেঞ্জ হয় না। আবার টি ইজ ইকুয়াল টু 5 এ ওয়াই এর ভ্যালু হচ্ছে 25, কিন্তু ডিওয়াইডিটি আমাকে যেটা বলে টি ইজ ইকুয়াল টু 5 এ টি মানে ওয়াই, মানে আমি যদি এক স্টেপ এদিকে যাই, তাহলে আমাকে কত স্টেপ উপরের দিকে যেতে হবে, আমাকে আসলে বেসিক্যালি স্লোপটা বলে দেয় এট দ্যাট পয়েন্ট, টি ইজ ইকুয়াল টু 5 এ। তো আমরা নিউমেরিক্যাল ওডি সলভিং দিয়ে যেটা করি সেটা হচ্ছে আমরা কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এই যে টি স্কোয়ার, মানে অরিজিন ইন্টিগ্রেশন করলে যে গ্রাফ, মানে যে ইকুয়েশনটা পাইলাম, ওই ইকুয়েশনটা গ্রাফটা সলভ করি। যেমন আমরা গত দিন যেগুলো সলভ করছি, সেখান সেইটার সাথে আমরা এই যে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু 2t, এবং এট ওয়াই ইজ ইকুয়াল টি ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা আমরা বসাই দিই। দেখি আমরা গ্রাফটা কিরকম আসছে। যেমন হচ্ছে আমরা আর কি 4টাই বসাই কোন যায়। আচ্ছা, তো আমাদের ডিওয়াই ডিটি হচ্ছে 2t। আর হচ্ছে এখানে একটা সমস্যা হচ্ছে যে যে ফাংশন অফ ওয়াই, তো সেটা আমরা নেব না। সো টি স্টার হচ্ছে 0, 10 নম্বর সেকেন্ডে সেটা কত, আর হচ্ছে যত স্টেপ ছোট নিব তত নর্মালি ভালো। ওয়াই হচ্ছে y0 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 0, এট টি 0-তে ওয়াই হচ্ছে 0। এখানে জাস্ট কল করার সময় আমরা এই যে এফ যখন আমরা কল করি, তখন যে ওয়াই গুলা কল করতেছিলাম। আচ্ছা, ওয়াই আমি যদি রেখে দেই টি ওয়াই, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি তো ইউজ করতেছি না। দেখি আমরা রান করি। এক্সপেক্টেড টি কত নাম্বার, লাইন 5। ও আচ্ছা, ঠিক। আমরা যদি দেখি তাহলে আমরা এক্সপেক্ট করি, মানে রাইট সাইড টুকু আমরা নিয়েছি।
আমরা হচ্ছে একটা সিম্পল এক্সপোনেনশিয়াল বলে প্যারাবোলা টি স্কোয়ার গ্রাফ দেখতে পাই। ঠিক আছে, যেমন হচ্ছে থ্রিতে এটা 9 হওয়া উচিত, থ্রিতে এটা 9, 4-এ 16 হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে সিম্পলি আহ উম, মানে যেহেতু আমরা এইটার ইন্টিগ্রেশন করলে যেটা পেতাম সেটা। তো তাহলে নিউমেরিক্যালি কেন করব, এটা কতদিন বলছে যে নিউমেরিক্যালি করব কারণ হচ্ছে যে এমন এইটা না হয় আমি ইন্টিগ্রেশন করতে পারি, বাট এমন অনেক ইন্টিগ্রেশন আছে, মানে ফাংশন আছে যেগুলো ইন্টিগ্রেশন আমরা হয়তো করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের এই যে স্টেপ বাই স্টেপ যাওয়া যে এরপরে হচ্ছে বিল্ট ইন কিছু সলভার নিয়ে আমরা কথা বলি, আহ, এবং হচ্ছে পারফরমেন্স নিয়ে কিছু বলে। তো বিল্ট ইন কিছু সলভার হচ্ছে যে সবচেয়ে আহ, বিখ্যাত কয়েকটা হচ্ছে যে OD45, তারপরে আছে হচ্ছে যে OD20, OD23 আছে একটা, OD15S আছে একটা, আহ, এরপরে আছে হচ্ছে যে OD113। তো কোনগুলা কি? তো OD40 আমরা অলরেডি যে রাঙ্গিকাপটা হচ্ছে সেকেন্ড অর্ডার, ফোর্থ অর্ডার, RK2, RK4 এগুলো শিখেছি। তো ওই যে ওইখানকার যে অর্ডার গুলো আছে, যে এস্টিমেশন, নাম্বার অফ এস্টিমেশনস আছে, এইখানে 4 আর 5 আসলে এটা আসলে বেসিক্যালি হওয়া উচিত হচ্ছে OD ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার। তো এটা আসলে যেটা করে সেটা হচ্ছে যে আহ, আমরা এর আগে যেগুলো আমরা ম্যানুয়ালি সলভ করেছি সেখানে হচ্ছে যে সেগুলো স্টেপ সাইজ ফিক্সড, ফিক্সড স্টেপ সাইজ, বা ফিক্সড এইচ। আমরা শুরুতে H = 0.01 বলে দিছি, ওতেই শেষ হয়ে গেছে। তো সবগুলোতে আমরা হচ্ছে যে ফিক্সড স্টেপ নেবো, কিন্তু বাস্তবে তো আহ, মানে আমি সবসময় ফিক্সড স্টেপে না গিয়ে ছোট স্টেপ বা বড় স্টেপ ভ্যারিয়েবল স্টেপ সাইজ নিতে পারি। তো এরা হচ্ছে ভ্যারিয়েবল স্টেপ সাইজ। তো তাহলে উম, স্টেপ সাইজটা কত বড় হওয়া উচিত? আমরা এমনিতে ফিক্সড স্টেপ সাইজে আমরা যত ছোট করব তত ভালো, বাট ভ্যারিয়েবল স্টেপ সাইজের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে তো আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, তখন সে হচ্ছে এরর এস্টিমেশন করে। তো সে যেটা করে সেটা হচ্ছে যে মানে RK4 একটা ক্যালকুলেট করে একটা স্টেপ সাইজ নিয়ে, লেটস সে হচ্ছে 0.01। এরপরে সে আবার একটা কম্পেয়ার করে অরিজিনালের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি অ্যাকচুয়াল সলিউশন, অ্যানালিটিক্যাল সলিউশন না জানি, তাহলে আমি কম্পেয়ার করবো কিভাবে এররটা? তো সেজন্য সে আরেকটা করে কি, যে ফিফথ অর্ডার আরেকটা এস্টিমেশন করে। তো ফোর্থ অর্ডারের চাইতে ফিফথ অর্ডার এস্টিমেশন অফকোর্স উই এক্সপেক্ট যে সেটা বেটার হবে। তো সে কি করে যে ফোর্থ অর্ডার এস্টিমেশন করে একটা স্টেপ সাইজ নিয়ে, লেটস সে 0.01। সে ফিফথ অর্ডার আরেকটা এস্টিমেশন করে, ফিফথ অর্ডার এস্টিমেশনটা যদি দেখা যায় যে ফোর্থ অর্ডারের যে এস্টিমেশন আসছে ফিফথ অর্ডার এস্টিমেশন সেম, এরর কম, তাহলে সে ওই এরর ওই এইচটাই রাখে বা এইচটা আরো বাড়ায় দেয়, আরো বড় স্টেপ নেয় নেক্সট বার। বাট সে যদি দেখে যে ফিফথ অর্ডার এস্টিমেশন আসছে যেরকম, তার চাইতে ফোর্থ অর্ডার এস্টিমেশন ভুল আসছে, তখন কি করে যে সে নতুন H2 সে হচ্ছে হয়তো 0.001 নেয়, আরো ছোট স্টেপ নেয় যাতে হচ্ছে যে আরো বেটার নিতে পারে। তো সিমিলারলি OD45 হচ্ছে OD4 ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার দিয়ে এস্টিমেট করে, ফোর্থ অর্ডার দিয়ে সে হচ্ছে যে আগায়। আহ, আচ্ছা, OD23 এটা হচ্ছে অর্ডার অর্ডার সেকেন্ড অর্ডারের একটার সাথে থার্ড অর্ডারের একটা এরর এস্টিমেশন করে সে হচ্ছে এইচ এর ভ্যালু আপডেট করে। আর OD113 এটা হচ্ছে অর্ডারটা ভ্যারিয়েবল, এখানে তো শুধু উম মানে ভ্যারিয়েবল স্টেপ সাইজটা ভ্যারি, এদের 4523-তে হচ্ছে যে অর্ডারটা, সরি স্টেপ সাইজটা হচ্ছে ভ্যারিয়েবল। OD113-তে হচ্ছে অর্ডারটাও ভ্যারিয়েবল, 1 থেকে 13 অর্ডার পর্যন্ত সে বিভিন্নবার বিভিন্ন ইউজ করে। আর আরেকটা আছে OD15S। 15S টা হচ্ছে যে স্টিফ ফাংশনের ক্ষেত্রে কাজ করে, সেটা আমরা যদি ফাংশনগুলো স্টিফ হয় সেক্ষেত্রে হচ্ছে 15S ভালো কাজ করে। আমরা এক্সপ্লেন করবো, সামনে এক্সপ্লেন করতেছি যে আসলে আমরা কিভাবে ইউজ করবো, কোনটা কখন ইউজ করবো। তো প্রথমে স্টার্টিং হচ্ছে সবচেয়ে জেনারেলটা হচ্ছে যে OD23, সরি OD45। ওডি আমরা ব্লাইন্ডলি ফার্স্টে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের OD45, কারণ এটা খুব ভালো কম্পিটিশনালি, খুব ভালো অ্যাকুরেসি দেয় এবং কম্পিটিশনালি অতটা এক্সপেন্সিভ না।
খুব অপটিমাইজড। তো আমরা OD45 দিয়ে স্টার্ট করতে পারি। যদি OD45 ফেল করে বা OD45 যদি খুব ঝামেলা, মানে দেখা যায় যে ভালো রেজাল্ট আসতেছে না বা অনেকক্ষণ ধরে চলতেছে, তখন আমরা চলে যাব হচ্ছে OD15S। তো এটা কেন ফেল করতে পারে? আমরা এটা কখন ফেল করতে পারে, যেমন হচ্ছে যে আমাদের আহ, যে অ্যাক্সিস গুলা, ধরলাম যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিস হচ্ছে স্কেল খুবই ডিফারেন্ট। যেমন হচ্ছে যে আহ, আমরা যদি এরকম করি যে এটা যদি টাইম অ্যাক্সিস হয়, টাইম অ্যাক্সিস, আর এটা যদি হয় হচ্ছে যে ডিস্টেন্স অ্যাক্সিস। এমন কোন ভ্যারিয়েবল যদি হয় যে লেটস সে একটা কা- মানে কারের কথা আমরা যদি ভাবছি, হচ্ছে যে প্রতি ঘন মানে টাইম হচ্ছে আওয়ারে, তাহলে প্রত্যেক ঘন্টা পর পরে এই আমরা দেখতে যাচ্ছি যে হচ্ছে যে সেইটার ভাইব্রেশনটা, মানে ইঞ্জিনের ভাইব্রেশনটা, এখন ইঞ্জিনের ভাইব্রেশনটা হচ্ছে মিলিমিটার বা মানে মিলিমিটার বা হোয়াট এভার এরকম রেঞ্জে, বা সে তো চেঞ্জ হয় হচ্ছে প্রতি মিলি সেকেন্ডে, মানে ভাইব্রেশন তো মিলি সেকেন্ড পর পর চেঞ্জ হয়, কিন্তু আমার টাইম আছে আওয়ারে। তাও তখন মানে বেসিক্যালি অনেক বা কি বলবো যে অনেক যখন ইয়ে থাকে, কার্ভস থাকে, তখন সেটাকে বলা হয় স্টিফ প্রবলেম, বলা হয় যে স্টিফনেস আছে। তো আহ, এরকম প্রবলেম গুলোর ক্ষেত্রে মানে সহজ কথায় এত এক্সাম্পলের চাইতে আমরা যদি চিন্তা করি যে টাইম যদি হয় সেকেন্ডে, ওয়াই যদি হয় মানে কিন্তু ওয়াই যদি টাইমের উপরে মিলি সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডে মানে ডিপেন্ড করে, খুব দ্রুত চেঞ্জ হয় বা খুব দ্রুত মানে স্কেলটা যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে হচ্ছে OD45 ফেল করতে পারে। প্রবলেমটাকে আমরা বলি স্টিফ। সেক্ষেত্রে আমরা OD15S ইউজ করতে পারি, যেহেতু এটা হচ্ছে 15 মানে স্টিফ ফাংশনকে ভালোভাবে নেয়। কিন্তু আমাদের যদি হচ্ছে যে প্রবলেমটা যদি স্টিফ না হয় বা আমার যদি অতটা অ্যাকুরেসি দরকার না হয়, সেক্ষেত্রে আমরা OD23 ইউজ করতে পারি simply। আর OD113 হচ্ছে খুবই অ্যাকুরেট, OD45 এর চাইতে অ্যাকুরেট, কিন্তু এটা হচ্ছে কম্পিটিশনালি এক্সপেন্সিভ। এই কারণে যদি আমাদের এমন কোনো প্রবলেম থাকে যেটা হচ্ছে যে আমার আহ, খুব অ্যাকুরেট রেজাল্টস লাগবে, কিন্তু আমার কম্পিউটার যদি 1 মিনিটের জায়গায় 10 মিনিট ধরে রান ক্যালকুলেট করতে হয়, আমার যায় আসে না। খুবই অ্যাকুরেট জিনিস, যেমন হচ্ছে যে রকেট সায়েন্স যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা মানে টাইম মানে কম্পিটিশনাল কম্পিউটেশনাল পাওয়ার দিয়ে আমরা হচ্ছে যে অ্যাকুরেসি কিনতে পারি। সেক্ষেত্রে আমরা OD113 ইউজ করব। তো সিম্পলি এটা হচ্ছে ফার্স্ট ট্রাই। আমরা প্রথমে ট্রাই করব যে OD45 ইউজ করব। জেনারেলি গুড ব্যালেন্স। যদি আমার মনে হয় যে না, আমার অত অ্যাকুরেসি দরকার নাই, আমি জাস্ট ট্রায়াল এর উপরে দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি OD23 ইউজ করতে পারি ইনস্টেড অফ OD45। যদি যদি OD23 বা OD45 দুইজনের মধ্যে কেউই মানে তারা যদি না পারে, আমার যদি স্টিফনেস থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে OD15S ইউজ করব। আর যদি আমার মনে হয় যে আমার মানে অ্যাকুরেসি খুবই দরকার, OD23 কম কম অ্যাকুরেট, 45 খুবই খুবই অ্যাকুরেট, আমরা একটা মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দেখতেছি। আর যদি তার চাইতেও অ্যাকুরেসি আমাদের যদি দরকার হয়, তাহলে আমরা মানে তখন আমরা হচ্ছে OD113 ইউজ করতে পারি। আর আমরা যদিও গতদিন আমি বলছি যে মানে যত ভালো ফিক্সড স্টেপ সাইজ হচ্ছে যে এইচ যত ভালো তত যত ছোট হবে তত ভালো, কথাটা সত্য, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি এইচ যত ছোট হবে, উম, আমার রেজাল্ট অ্যাকুরেট আসবে, কিন্তু আমার তত স্টেপ ক্যালকুলেট করতে হবে এবং আমার কম্পিটিশনাল পাওয়ার আরো বেশি লাগবে। তো কম্পিটিশনাল পাওয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং আমরা চাই যে হচ্ছে অপটিমাইজ করতে, আমরা চাই না যে কম্পিটিশনাল পাওয়ার বেশি লাগবে। তো এই কারণে হচ্ছে যে মানে আমাদের তাহলে তো RK2 তেই হয়ে যেত, অয়লার দিয়েই তো হয়ে যেত, আমি জাস্ট এইচ ছোট করলেই তো হচ্ছে, আমার কেন RK2 বা RK4 লাগতেছে? RK2 RK4 এগুলোর স্পেশালিটি হচ্ছে যে কম বা সেম কম্পিটিশনাল মানে কম কম্পিটিশনাল পাওয়ারে ভালো অ্যাকুরেসি নিতে পারে। হ্যাঁ, তো আমরা সেটার একটা খুব ভালো এক্সাম্পল দেখি। আমি এখানে এটা হচ্ছে গত দিনেরই কোড, জাস্ট হচ্ছে যে একসাথে করা আছে। আমি যদি এখানে রান করলে দেখতে পাবো যে আমি গতদিনের ফাংশনটাই T-y, ওই ফাংশনটা dy dx ইজ ইকুয়াল টু T-y, এই ফাংশনটাই আমরা apply করতে পারি। তো এক্সাক্ট ভ্যালু হচ্ছে 3.0, আমি যদি এটা একটু বড় করা যায়,
আচ্ছা, এটা অ্যাকচুয়াল ফাংশন হচ্ছে 3.036 অ্যাকচুয়াল ভ্যালুটা। তো অয়লার মানে স্টেপ সাইজ যদি 0.2 নেই এবং হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে আমি যদি হিসাব করি, অয়লার ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট করে হচ্ছে 3.023, তার মানে তার এরর আসে 0.013। ঠিক আছে। সেম স্টেপে সেম ততগুলো মোটামুটি এক্সাক্ট সেম নাম্বার অফ ক্যালকুলেশন করে হিউম এবং আর কে টু এরর আসে হচ্ছে 0.0015, তার মানে প্রায় 10 টাইমস বেটার। এটা চাইতে 10 টাইমস বেটার ক্যালকুলেশন করতে মানে অ্যাপ্রক্সিমেশন আসছে, জাস্ট হচ্ছে যে সেম কম্পিউটেশনাল পাওয়ার। সেম কম্পিউটেশন পাওয়ারে আর কে ফোর কিন্তু মানে 0.0366 মানে তার এরর কিন্তু মানে সে এটার চাইতে অয়লারের চাইতে সিমিলার কম্পিউটেশনাল পাওয়ার খরচ করে 10⁻⁴ টাইমস বেটার অ্যাপ্রক্সিমেশন করতে পারছে, প্রায় 10,000 টাইমস বেটার অ্যাপ্রক্সিমেশন। তো মানে এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, মানে দুইভাবে হিসাব করতে পারি। আমার যদি এররটা টলারেবল হয়, আমার যদি টলারেন্স যদি বেশি হয়, তাহলে আমি 10 টাইমস লেস কম্পিটিশন পাওয়ার ইউজ করতে পারি, অথবা আমি যদি কম্পিটিশন পাওয়ার সেম ইউজ করি তাহলে আমি 10,000 টাইমস বেটার হচ্ছে মানে রেজাল্ট পাই। তো দ্যাটস ভেরি গুড। তো আমাদের মানে ব্লাইন্ডলি এইজ কমানোটা আমাদের মানে কুইজে যেগুলো প্রবলেম আসে সেগুলোর জন্য গুড এনাফ, সমস্যা নেই, এইজ ছোট করলে বেটার রেজাল্টস আসবে। কিন্তু মানে মানে রিয়েল লাইফ প্রবলেমে আমরা অবশ্যই চেষ্টা করবো যে জিনিসটাকে অপটিমাইজ করার, আমার ট্রেড অফ যে আমি কতখানি চাচ্ছি। ওকে, আমরা তারপরে হচ্ছে যে কোশ্চেন সলভ করি। এটা হচ্ছে গত পুরানো একটা কুইজের একটা খুব ভালো একটা প্রশ্ন আছে, এটা ইজিয়ার, তো এটা দিয়ে আমরা শুরু করি। তো দ্য ওয়াটার লেভেল আমরা ইয়ে করে রাখি ওপেন বোর্ড নিয়ে। আহ, আচ্ছা, তো এরা the water level in the municipal reservoir has been decreasing steadily during a dry spell। তার মানে ওয়াটার লেভেল যদি এইচ ধরতে পারি, সেটা হচ্ছে টাইমের সাথে সাথে কমে যাচ্ছে, ডিওয়াইডিটি রেট, কমার রেট আছে। And there is concern that the drought could continue for another 60 days. The local water company estimates that the consumption rate in the city is approximately 10 to the power 7 লিটার পার ডে। তার মানে আমার যদি আমি ভলিউমের কথা চিন্তা করি তাহলে হচ্ছে যে ডিভি পার ডিটি হচ্ছে -10⁻⁷। এবং the state confirmed that rainfall is stream drainage into the reservoir coupled with evaporation should the net water input rate, মানে ইনপুট রেট মানে এটা আরো বাড়তেছে, তাহলে বাড়বে হচ্ছে মানে ভলিউম 10⁻⁷ কনজিউম হয়ে যাচ্ছে, আর বাড়তেছে হচ্ছে 10⁻⁶ e⁻⁻t/100 লিটার পার ডে। Where T is the time in days, of course, কারণ আমরা টাইম নিচ্ছি in days from the beginning. সো যেহেতু এটা টি, তো 10⁻⁷টি মানে প্রতিদিনে কমতেছে, -10⁻⁷টি should yield where it is at beginning of the drought, at which time the reservoir contained an estimated, তাহলে এক বিগিনিং অফ ড্রট যখন টি ইজ ইকুয়াল টু 0, ভলিউম কত ছিল বলতেছে 10⁹ এটাই হচ্ছে যে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। এ ডিফারেন্সিয়াল ব্যালেন্স অফ দ্য রিজার্ভার ইজ দ্য ফলোইং। তো আমরা এই যে এটা লিখলাম, এটা আমাদের লেখার আসলে দরকার ছিল না, এটা আমাদের দিয়ে দিছে। সো এরা আমাদের বলেই দিচ্ছে যে আমার ইকুয়েশনটা বানাতে হবে না, ডিভিডিটি ইজ ইকুয়াল টু 10⁶ e⁻⁷ মাইনাস t/100 -10⁻⁷। যদিও কোশ্চেন অনুযায়ী এখানে একটা টি থাকা উচিত ছিল, কারণ হচ্ছে যে কনজাম্পশন রেট 10⁻⁷, কারণ হচ্ছে যত টাইম বাড়বে তত টি মানে 10⁻⁷, তো এটা কমা উচিত, বাট হু কেয়ার্স, আমার কোশ্চেন দিছে, আমাকে কোশ্চেনে যা বলছে তাই আমি করবো। তাহলে একদমই সহজ, সেটা হচ্ছে যে আমাদেরকে কি করতে বলছে, রাইট এ ম্যাথড টু শো গ্রাফস অফ ভলিউম অফ ওয়াটার ইন রিজার্ভার ভার্সেস টাইম। তার মানে আমাদের যেটা বললাম যে আমাদের যদি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কোনো একটা ফাংশন দেওয়া থাকে, আমি ওদিকে প্রত্যেকটা স্টেপ আমি যদি ক্যালকুলেট করি তাহলে ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স যে ফাংশনটা আসে সেই ফাংশনটা আসলে আমরা বের করতে পারি, মানে গ্রাফটা দেখাই। সো বেসিক্যালি আমাদের কি বলছে যে এইটাকে আমরা সলভ করবো, তাহলে হচ্ছে ভি অ্যাজ এ ফাংশন অফ টি কি অবস্থা মানে গ্রাফটা দেখাইতে বলছে।
ফ্রম 6 তাহলে টি ইজ ইকুয়াল টু 0 থেকে t is equal to 0 থেকে 60 পর্যন্ত and using any two numerical methods for solving ODE, plot the two graphs on the same figure showing label the axis properly. ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু মানে আমি সবসময় প্রেফার করি হাতে লেখা, তো আমরা আগে কোশ্চেন তুলে নিয়ে কোশ্চেনটাকে করে তুলে নিয়ে গেলাম এবং ওখানে আমরা সলভ করবো। ওকে, তো আমাদের প্রথম কাজ কি ছিল, আমরা কি দিয়ে সলভ করা যায়, আই ডোন্ট নো, RK2 আর RK4 দিয়ে সলভ করি। RK2 আর RK4 দিয়ে সলভ করি। তো ইউজুয়ালি আমাদের ক্লিয়ার লিখলাম না, আমাদের প্রথম কাজ হচ্ছে ফাংশনটা ডিফাইন করা। সো এফ কিসের ফাংশন? এফ ইজ এ ফাংশন অফ অনলি টি, তাই না? সো এফ ইজ এ ফাংশন অফ টি। ও আচ্ছা, এভাবে তো লিখতে হয় না। তাহলে এফ ইজ ইজ এ ফাংশন অফ টি। এরপরে ফাংশনটা হচ্ছে 10 ইন্টু 10, কিভাবে দেয়, 10⁻6, 10⁻6 ইন্টু, এখানে একটা ব্র্যাকেট দেওয়া উচিত, ই এক্সপি ফাংশন মাইনাস টি বাই 100। এটা তো হলো 10 মাইনাস, এরপরে হচ্ছে মাইনাস 10⁻7, -10⁻7। এখানে ব্র্যাকেটটা শেষ হয়েছে, ব্র্যাকেটটা শেষ হয়েছে, ব্র্যাকেট। ওকে, ঠিক আছে, ব্র্যাকেট নিয়ে একটু খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা প্রথমে আহ আমরা হচ্ছে ইয়েগুলো লিখে নিই। তো টি স্টার্ট, হচ্ছে 0, টি এন্ড হচ্ছে 60 days। এরপরে হচ্ছে এন ইজ ইকুয়াল টু লেংথ। আচ্ছা, স্টেপ আমরা ক্যালকুলেট করব। স্টেপ আমরা নেই হচ্ছে যে এইচ ইজ ইকুয়াল টু 0.01 করে নিলাম। তাহলে লেংথ, সরি, আমরা কতগুলো স্টেপ আছে সেটা আমরা ক্যালকুলেট করে রেখে দিচ্ছি। এটা জাস্ট হচ্ছে যে পরে কাজে লাগে। লেংথ লেংথ হচ্ছে 0 থেকে, অ্যাকচুয়ালি এইভাবে না, আমাদের স্টেপস গুলা লিখে রাখতে হবে, তাই না? তো আমরা স্টেপস গুলা নিব। স্টেপস নিব হচ্ছে 0 থেকে এইচ থেকে, আহ, মানে আহা কি করতেছে, টি স্টার্ট, স্টেপ, টি এন্ড, এন ইজ ইকুয়াল টু লেংথ স্টেপস। এবং আমরা হচ্ছে যে ওয়াই প্রথমে হচ্ছে RK2, তো ওয়াই RK2 ইজ ইকুয়াল টু জিরোজ ক্রিয়েট করে রাখছি। ওয়াই RK2 হচ্ছে জিরোজ কতগুলো নিব, সেটা হচ্ছে যে একটা কলাম, সরি একটা রো, এনটা কলাম, এবং YRK4 এটা আমি ক্রিয়েট করে রাখছি 1n, আর হচ্ছে YRK2। তো এখন প্রথম ভ্যালু গুলো তো হচ্ছে যে আসলে ওয়াই নট আমরা এখানে লেখা হয় নাই। সো ওয়াই নট দেওয়া আছে 10⁹ লিটার অফ ওয়াটার ছিল, 10⁹। সো ওয়াই ওয়াই 10⁹, তো ওয়াই RK2 এর যে প্রথম ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই নট, এখন 0 হয়ে আছে যেহেতু, এবং ওয়াই RK4 সেটার প্রথম ভ্যালুটা হচ্ছে ওয়াই নট। এগুলো হচ্ছে আমি মানে জিনিসপত্র লিখে নিলাম। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যদি হিসাব রাখি, মানে হচ্ছে যে RK2 তে কাজ করি। RK2 তে হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে n-1 পর্যন্ত, কারণ হচ্ছে লাস্ট স্টেপে তো আমি ক্যালকুলেট করব না। RK2 যেটা করে সেটা হচ্ছে
হাফ স্টেপ যায়, তাই তো? আমার যদি এরকম একটা গ্রাফ থাকে, সেই স্টার্টিং পয়েন্ট থেকে হাফ স্টেপ যায়। হাফ স্টেপ, আচ্ছা না, প্রথমে হচ্ছে যে K1 ক্যালকুলেট করা, বর্তমানে অয়লারের ইয়েটা ক্যালকুলেট করা। সো K1 ইজ ইকুয়াল টু এফ, সেটা হচ্ছে যে টি, না, এটা হচ্ছে টাইম গুলো নেওয়া হয়, স্টেপস না নিয়ে এটার নাম আসলে দিতে হবে হচ্ছে টাইম। টাইম, আই গেস এটা বেটার। তাহলে হচ্ছে আহ এখানে শুধুমাত্র ইজ এ ফাংশন অফ টাইম, আর কিছু না। সো আমি প্রথমে K1 ইজ ইকুয়াল টু টি আই, এরপরে হচ্ছে ওয়াই মিড ইজ ইকুয়াল টু, আমি এই যে হাফ অংশ যাব H/2 করে যাব কে এর দিকে, তাই না? K1 এর দিকে। তারপরে ওয়াই মিডে আমি হচ্ছে K2 ক্যালকুলেট করব, নতুনটা অর্ধেক স্টেপ গিয়ে আমি নতুন K2 ক্যালকুলেট করবো, এফ। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওয়াই মিড হচ্ছে যে আমি যেখানে আছি সেইখান থেকে অ্যাড হয়, তাই না? ওয়াই মিড হচ্ছে আমি বর্তমানে যেখানে আছি ওয়াই আই প্লাস H/2 ইন্টু K1 যাব, K1 যাব, K2 ইজ ইকুয়াল টু টাইম, বর্তমানে যেখানে আছি, সরি, টি আই প্লাস, মানে হচ্ছে যে হাফ অংশ যাব, আহ এরপরে এই K2টা দিয়ে তাহলে হচ্ছে যে ওয়াই আই প্লাস ওয়ান, নেক্সট ওয়াইটা হচ্ছে আমি ওয়াই বর্তমানে যেখানে আছি প্লাস হচ্ছে যে এইচ যাব কিন্তু K2 ডিরেকশনে, এটা হচ্ছে শেষ। আচ্ছা, এখানে ওয়াই না দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে যে নাম দিতে হবে, হচ্ছে এইগুলোর নাম হবে হচ্ছে ওয়াই আর K2, ওয়াই আছে যেখানে সেইগুলো হবে হচ্ছে ওয়াই আর ওয়াই আর K2 আই প্লাস, আর এখানে ওয়াই আর K2 আই প্লাস ওয়ান ওয়াই আর K2 আই, এটা শেষ হলো। আর হচ্ছে আর K4 এর জন্য সেম ক্যালকুলেশন, হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে n-1। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে K1 ক্যালকুলেট করব। সো K1 হচ্ছে বর্তমানে ফাংশন অফ টি আই যেখানে আছি সেখান থেকে, K2 হবে হচ্ছে আমি যদি আহ, আমি যদি হচ্ছে যে হাফ অংশ যাই, K2 K2 is a function of t only, এইভাবে না নেই, ভুলে গেলাম। আচ্ছা, একটু গ্রাফে আঁকায় দেখি। সো এখানে আমি আছি, আমি হচ্ছে প্রথমে এখানকার ইয়ে বের করছি, এটা হচ্ছে K1। এরপর আমি হাফ অংশ যাব, হাফ অংশ গিয়ে, তো হাফ অংশ মানে হচ্ছে আমি আহ নতুন কোথায় পৌঁছাবো, কিন্তু সেটা তো আমার অ্যাকচুয়ালি লাগতেছে না। উম কারণ হচ্ছে যে যে আমাদের যে ফাংশনটা, অদ্ভুতভাবে এই ফাংশনটা হচ্ছে এর উপরে ডিপেন্ড করে না, ওয়াই এর উপরে ডিপেন্ড করে না। তো আর K2 হচ্ছে সিম্পলি আমি যে বর্তমানে যেখানে আছি টি আই এ আছি সেখান থেকে জাস্ট H/2, H/2, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু হচ্ছে K1 ডাইরেকশনে আমার যাওয়া লাগতেছে না, কারণ হচ্ছে যে K1 ডাইরেকশনে যাওয়া লাগতো আমার যদি ওয়াই থাকতো, কিন্তু আমার তো এই ফাংশনে ওয়াই নাই। সো
K2 এবং কে কে মানে K2 আর মানে K1 ইউজ করতে হতো K1 ডাইরেকশনে। সো এটা আমার ইউজ করা লাগতেছে না অনেস্টলি। হুম, এখানে আর লাগতেছে না। K4 ইজ ইকুয়াল টু, K4 হচ্ছে ফাইনাল মানে লাস্টে পৌঁছানোর পরে যেখানে ইয়ে কথা। সো Ti+H, আর K average is equal to তো K1 plus 2 into K2 plus 2 into K3 plus K4 by 6, 1 2 2 1। তো আমার যে ফাইনালি ওয়াই আর K4, অ্যাকচুয়ালি ওইখানে এর আগের বার ওয়াই মিড আমি কেন ক্যালকুলেট করছি না তাই না? এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে ওয়াই মিড আমার ক্যালকুলেট করার দরকারই ছিল না, কারণ এটা আমার দরকার হয় না। এই লাইনটা কিন্তু আমার দরকার নাই, কারণ এই লাইনের আমি আসলে নিয়ে কি করব? এই ওয়াই মিড এর কিন্তু ওয়াই মিড এর খালি টিটা লাগছে। So এটা আমার কিন্তু দরকার নেই। হুম, প্রয়োজন নেই মানে নন নেসেসারিলি ভুল লিখছি, ক্যালকুলেট করে আমি কোনো কাজে লাগাতে পারবো না। সো y_r_k4 ইজ ইকুয়াল টু হচ্ছে যে y_i বর্তমানে আমি যেখানে আছি y_r_k4 i+1। y_r_k4 i+1 হচ্ছে নেক্সট স্টেপটা হচ্ছে y_i বর্তমানে যেখানে আছি এখান থেকে h স্টেপস যাব ইন দ্য ডিরেকশন অফ k অ্যাভারেজ। সো এন্ড এর মানে হচ্ছে যে আমরা প্লট করব। আমরা একটা নতুন ফিগার নেই, ফিগার নিলাম। প্লট হচ্ছে যে y_r_k2, হোল্ড অন, প্লট y_r_k4 লেজেন্ড, লেজেন্ড হচ্ছে r_k2 r_k4, আর হচ্ছে যে এক্স লেভেল ওয়াই লেভেল আমি ভুলে গেছি কিভাবে দেয়, ওইটা ওখানে দেখাবে। সো লেটস সে এটা হচ্ছে এক্স লেভেল, হচ্ছে যে টাইম, ডেইজ, আর ওয়াই লেভেল হচ্ছে ভলিউম অফ ওয়াটার লিটার। দ্যাট শুড বি এনাফ। আচ্ছা, কোশ্চেন দেখি আমাদের কোশ্চেনে আর কিছু চেয়েছিল। Two numerical on the same figure following lasers and label the access properly. So আচ্ছা এখন এটা আশা করি হয়েছে, এটা তুলে দেখি। তো এখানে আমি রাইট ক্লিক করলাম, নিউ স্ক্রিপ্ট, কুইজ 01, এটা আমরা তুলে দেখি। হুম, তো CLC clear, close all, if is a function of p, এটা হচ্ছে যে 10⁶ into exp minus t/100 minus 10⁷. T start is equal to 0, T end is equal to 60, H is equal to 0.0,
1 p is equal to p start h and n is equal to length steps. The length steps তো আর হবে না, ভ্যালু নাম চেঞ্জ করছে, লেংথ আচ্ছা, তারপর হচ্ছে যে y rk2 is equal to zeros 1n y rk4 is equal to zeros 1n, আর হচ্ছে n নট লেখা হয়নি, y নট বলছিল, y নট is equal to 10 to the power 9 লিটার প্রথম দিনে থাকে, এবং হচ্ছে যে y rk4 rk2 এর প্রথম ভ্যালুটা is equal to y নট, দুইটারই তো প্রথম ভ্যালু, y rk4 এর প্রথম ভ্যালু is equal to y নট। জিরো না, সরি, পাইথনের ফার্স্ট ভ্যালুর নাম্বার জিরো। তো প্রথমে আমরা rk2 ক্যালকুলেট করি, for I is equal to 1 থেকে শুরু করে n-1, হয়তো লাস্ট স্টেপ আমরা করবো না, k1 is equal to ফাংশন মানে হচ্ছে যে আহ, প্রথম স্টেপের স্লোপ, যেহেতু এটা মানে ওয়াই মিড আমাদের ক্যালকুলেট করা লাগতেছে না, কারণ হচ্ছে যে এখানে এফ অনলি ফাংশন অফ টি, ওয়াই এর ফাংশন হলো ওটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো টি বর্তমানে যে স্টেপ আছে সেই স্টেপের সাথে হাফ স্টেপ পরে আমি যদি চেক করি, সেটা হচ্ছে k2, এবং যেটা হচ্ছে rk2, হিউন হচ্ছে কি করে, হাফ স্টেপ যায়, গিয়ে হচ্ছে ওইখান থেকে নতুন স্টেপ ক্যালকুলেট করে, তারপর মানে অ্যাভারেজ পায়, আর rk2 হচ্ছে যে মিডিলের স্টেপটা নিয়ে নেয়, তাই না? ইউনিটটা একবার দেখতে হবে, ভুলে গেছি। তো যাই হোক, rk2 ঠিক আছে। সো y rk2, এবং হচ্ছে যে i+1 মানে rk2 এর নেক্সট স্টেপ হবে হচ্ছে y rk2 বর্তমানে যেখানে আছি সেখান থেকে হচ্ছে h স্টেপ যাব ইন দ্য ডিরেকশন অফ k2। হেসল, এরপরে হচ্ছে আমরা rk4টা নিয়ে কাজ করব। কোড মানে কপি করি, সেমি যেহেতু। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে যে আমাদের যে চেইন গুলো আসবে সেটা হচ্ছে যে k1 সেম, k2 ও সেম, এটাই আবার k3, আর k4 হচ্ছে h স্টেপ চলে যাবে, তাই তো? আর k4 এর নেক্সট, এবং হচ্ছে যে k average is equal to 6, সেটা হচ্ছে যে k1 প্লাস 2 ইন্টু k2 প্লাস 2 ইন্টু k3 প্লাস k4 বাই 6, আর k4 বর্তমান k4 h ইন্টু k অ্যাভারেজ। আচ্ছা, এরপরে আমরা সিম্পলি প্লট করব, আমরা একটা ফিগার নিলাম, প্লট y r2, শুধু y দিলে তো হচ্ছে না, t দিতে হয়, তাই না? x অ্যাক্সিসে হচ্ছে t দিতে হয়, x অ্যাক্সিসে t, y অ্যাক্সিসে r2, হোল্ড অন, প্লট y rk4, এরপরে আমরা লেজেন্ড
হচ্ছে যে RK2, RK4, X লেভেল হচ্ছে টাইম, ডেইজ, আর Y লেভেল হচ্ছে ভলিউম, লিটার্স। দেখি এটা হয় নাকি। এটা হচ্ছে যে লাইন 9-এ TM। আহ RK2 RK4 সেম আসছে। হম আমি যদি একটু জুম করে দেখি, আচ্ছা না, এটা তো একদম সোজা আসছে। এটা কিরকমের আসে আমি একটু চেক করে জানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি চেক করে দেখছি যে এটাই এটাই আসে আর কি, মানে এরকম লিনিয়ার গ্রাফি আসে। তো এটা ঠিক আছে। সো দ্যাটস ইট। আর আহ, এরপরে আমরা পরেরটা সলভ করি। ফাইন্ড দ্য ফাইনাল ভলিউম অফ ওয়াটার রিমেইনিং আফটার 6 days if the reservoir contains 10 to the power 9, 2 into 10 to the power 9, 3 into 10 to the power 9, and 4 into 10 to the power 9 liters of water in the beginning of the drought, and plot volume remaining after 60 days versus initial volume on a graph. Use any one of the methods in part. আচ্ছা, তো ওকে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আসলে সলভ করবো, মাঝখানের ভ্যালুগুলো আমাদের আর লাগবে না। আমরা হচ্ছে যে সো ওকে, আমি হচ্ছে এটা আরেকটা নতুন জায়গায় কপি করে নিয়ে যাই। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনিশিয়াল ভলিউমস আমি লিখে নেই। ইনিশিয়াল ভলিউমস হচ্ছে আমাদের 10 to the power 9, তারপরে হচ্ছে যে 2 into 10 to the power 9, এরপরে হচ্ছে 3 into 10 to the power 9, আর হচ্ছে যে 4 into 10 to the power 9, 9। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগের অংশের একটা যে কোনো একটা অংশ তুলে নিয়ে আসি। আমাদের এই যে টি স্টার্ট এই যে ওয়াই নটটা খালি চেঞ্জ হবে। আচ্ছা, এটুকু আমাদের তো লাগবে, এটা আমাদের লাগবে, খালি ওয়াই নটটা চেঞ্জ হবে সেটা আমি বলছি। তাহলে T*0, T এন্ড, এরপর হচ্ছে T এন স্টেপস। এই যে আমার আরকে RK2 আমার দরকার হচ্ছে না, RK4 দিয়ে করবো আমি। আহ এটা আমি একসাথে রাখি। এরপরে আমরা হচ্ছে যে RK2 এর কোড, RK4 এর কোডটা নিয়ে আসি। RK4, পেস্ট হয় না, কপি, এই যে এখানে পেস্ট হয়ে বসে আছে। আচ্ছা, উম এটা হচ্ছে আমাদের RK4 ক্যালকুলেট করবে। এখন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে আহ এই যে প্রত্যেকটা দিনের ক্যালকুলেশন আমরা রাখতে চাই না প্রত্যেকটা স্টেপে। এটা থাকুক, এই যে জিরোজ যেটা আমরা করলাম এটাও থাকুক। আমরা হচ্ছে যে যেহেতু ভিতরে এখানে ইউজ করছি, এটা থাকুক। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটার বাইরে আরেকটা লুপ নিব। এটা হচ্ছে যে আহ এই যে এইটা চেঞ্জ করে দিব। উম এটা হচ্ছে যে আমরা রাখবো
এটা নাই না করে দেই, আমরা হচ্ছে যে এটা সরায় রাখি, এটা আমার লাগবে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাইনাল ভলিউমস ইজ ইকুয়াল টু জিরোজ। আচ্ছা, জিরোজ দরকার নেই, চারটা জিনিস তো, আমি একটা এটা ক্রিয়েট করে রাখলাম ব্ল্যাঙ্ক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফর ভলিউম ইজ ইকুয়াল টু ভলিউমস, তার মানে কি করবে যে প্রত্যেকটা ভলিউম, এখানে আমাদের যে প্রত্যেকটা ভলিউম, ফর ভলিউমস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউমস, ফর ভলিউমস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউমস। তো প্রত্যেকটা ভলিউম আসলে নিবে, তো প্রথম ভলিউম হবে হচ্ছে যে 10⁹, এরপর তারপরে হচ্ছে আমার প্রত্যেকবার কি করব, আমি হচ্ছে এই যে এইটাকে আবার রিসেট করে দেব। প্রথমে প্রথমে হচ্ছে জিরোস দিয়ে ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আবার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ভলিউম দিস টাইম। তাহলে প্রথমে হচ্ছে কি হবে যে আমি এগুলা ক্যালকুলেট করলাম, এরপরে হচ্ছে ভলিউম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম। তাহলে প্রথমে ভলিউম ইজ ইকুয়াল টু 10⁹, তো এই জিনিসটা জিরোস দিয়ে স্টার্ট হবে, আর প্রথম ভলিউমটা বসে যাবে 10⁹। এরপর প্রথম ভলিউম হবে 2 × 10⁹, এরপর 3 × 10⁹। পুরাটা ক্যালকুলেট হবে। এটা এন্ড হওয়ার পরে, যে আর কি 4 এন্ড হওয়ার পরে আমি হচ্ছে সিম্পলি যে ফাইনাল ভলিউমস রাখছি। তো ফাইনাল ভলিউমস, ইজ ইকুয়াল টু আমার যে পুরাতন ফাইনাল ভলিউম আছে, ফাইনাল ভলিউমস তার সাথে বর্তমান যে ফাইনাল ভলিউম ওয়াই আর কে 4 এর যে লাস্ট ভ্যালুটা, এটা আমি অ্যাড করে দিলাম। এরপরে এন্ড, এরপর আমি প্লট করব হচ্ছে প্লট যে এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে ইনিশিয়াল ভলিউমস, সো ইনিশিয়াল ভলিউমস, আর ওয়াই অ্যাক্সিসে রাখবো হচ্ছে যে ফাইনাল ভলিউমস, ওকে, দ্যাটস ইট। আই গেস এটাই হওয়া উচিত। আমরা এখন কোড করার চেষ্টা করি। আমি এখন কোড কপি পেস্ট করবো অবশ্যই। তো কুইজ ওয়ান, এটার নাম একটু চেঞ্জ করে দিই, কুইজ ওয়ান Q1। নতুন একটা ফাইল ক্রিয়েট করি, কুইজ ওয়ান Q2, এর মধ্যে ঢুকলাম। তো প্রথমে স্টার্টিং গুলো তো সবই থাকবে, টি স্টার, এগুলো সবই থাকবে, শুধু থাকবে না, আচ্ছা টি স্টার এটা থাকবে, টি এন্ড থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে হচ্ছে ইনিশিয়াল ভলিউমস, ইনিশিয়াল ভলিউমস ইজ ইকুয়াল টু 10⁹ 2 ইন্টু 9 ইন্টু 10⁹ 4 ইন্টু 10⁹। এটা হলো ইনিশিয়াল ভলিউমস। এরপরে এইচ থাকলো, টি থাকলো, এন থাকলো, লেংথ থাকলো, ওয়াই আর কে 2 লাগতেছে না, ওয়াই আর কে 2 এগুলো লাগতেছে না, এটা হয়ে যাবে, এইগুলো পরে আনবো, তাই না? আহ এরপরে আনবো কি, ফাইনাল ভলিউমস একটা রেখে দেব, ফাইনাল ভলিউমস ইজ ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক। এরপর আমরা একটা ভলিউম নেব, ফর ভলিউম, ফর ইনিশিয়াল ভলিউম ইজ ইকুয়াল টু ভলিউম ইনিশিয়াল ভলিউমস,
তো প্রথমে ইনিশিয়াল ভলিউম একটা নিবে, সেটা হচ্ছে যে এটা ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম সেই 10⁹ নিল। এরপরে আমরা এই কোর্স তাই তো RK4। আচ্ছা, এরপরে হচ্ছে নর্মাল RK4 K1। ও সরি, সব নিয়ে চলে আসছে। এরপরে হচ্ছে নিয়ে কাজ করবে TI K অ্যাভারেজ ওয়াই লাগতেছে না, RK4 ক্যালকুলেট করার পরে ফাইনালি আমি যেটা করব সেটা হচ্ছে যে আহ, বসায় দিব এন্ড দেন ফাইনাল ভলিউমসে ফাইনাল ভলিউমস ইজ ইকুয়াল টু পুরাতন যে ফাইনাল ভলিউমস আছে সেটার সাথে YRK4 এন্ড লাস্ট ভ্যালুটা অ্যাড করে দেব। ওকে, প্লট ইনিশিয়াল ভলিউমস, ফাইনাল ভলিউমস, এক্স লেভেল হচ্ছে যে ওয়াই লেভেল। ফাইনাল ভলিউম আর লেজেন্ড নলেজ। ওকে, দেখি আমাদের কি অবস্থা হয়। তো ইনিশিয়াল ভলিউম যদি প্রথমে ছিল হচ্ছে ইনিশিয়াল ভলিউম বাড়লেও ইনিশিয়াল ভলিউম যত বাড়তে থাকে ফাইনাল ভলিউমও তত বাড়তে থাকে। যদি ইনিশিয়াল ভলিউম হয় 10⁻, এটা তাহলে হচ্ছে ফাইনাল ভলিউম থাকে হচ্ছে যে যা আসছে আর কি। তো দ্যাটস অল। টাইটেল দেওয়া হয় নাই, টাইটেল দিয়ে দিলে হচ্ছে হয়ে যাবে পিক টাইটেল। ওকে, তাহলে এরপরে আমরা CW03 সলভ করব। CW03 এটা করলাম কারণ হচ্ছে যে এটা একটু ইজিয়ার ছিল কম্পেয়ার টু CW03। এরপর আমরা CW03 সলভ করব। ওকে, আমি আই গেস এটা নেক্সট ভিডিওতে করবো।